রক্ত জবা। ছোটবেলায় যে ফুলগুলোর সাথে পরিচিত হয়েছিলাম তার মধ্যে আছে রক্ত জবা। এখন হাইব্রিড জবা, ভ্যারাইটিস কালারের জবা, বিভিন্ন আকৃতির জবা, থাই জবা, অনেক জবা আছে। তবে আগের যে জবাগুলো শৈশবের স্মৃতি নিয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে লাল বা রক্ত জবা। এই জবার বৈশিষ্ট্য হচ্ছে 5টি পাপড়ি এবং একটি লম্বা গর্ভদণ্ড, তার মাথায় পরাগরেণু, গর্ভমুণ্ড। এই যে অংশগুলো, এই অংশের মাধ্যমে একটি ফুলের পরিপূর্ণ বৈশিষ্ট্য থাকে, যে কারণে বিজ্ঞানাগারে উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে এই ফুলটিকে গবেষণায় ব্যবচ্ছেদ করে অংশগুলো দেখা হয় যে একটি পুষ্প কয়টি অংশে বিভক্ত থাকে এর জানা যায়। তো এই ফুল আমি এনেছিলাম আমার নানার বাড়ি থেকে। নানার বাড়ির ঢুকার প্রবেশপথে বিরাট বড় এক গাছ আছে, অনেক ফুলে ফুলে আচ্ছন্ন। আমি কিছু ডাল নিয়ে এসেছিলাম 2 বছর আগে, ডাল রোপণ করেছিলাম। সেই ডাল থেকেই অনেকগুলো চারা হয়েছে। এখানে একটি চারায় পাশাপাশি আজকে 2টি ফুল ফুটেছে। এই নানার বাড়ি স্মৃতি আমাকে মুগ্ধ করে। নানা নেই, নানি নেই, খালি বাড়ি পড়ে আছে। দেখতে গিয়েছিলাম তাদের শেষ আশ্রয়ের জায়গা, চিরনিদ্রার জায়গা। তখন ডাল এনেছিলাম, আর সেই ডালে যখন গাছ হয়ে ফুল ফুটেছে দেখে ভালো লাগছে। স্মৃতি ফুল আমাকে আলোড়িত করে। জবা আপনারা লাগাতে পারেন, সৌন্দর্যের পাশাপাশি এটা কিন্তু খাদ্য হিসেবেও গ্রহণ করা যায়। আর জবার কলি, জবার ফুল অনেক ভেষজ গুণসম্পন্ন, অনেক কাজে লাগে।